আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখাবো কিভাবে ব্লগিং করে ইনকাম করা যায় এবং গত ভিডিওতে দেখিয়েছি অ্যাডস্টারা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাডস্টারা হচ্ছে একটি অ্যাড কোম্পানি। গুগল যেমন অ্যাডসেন্সের মাধ্যমে আমরা ওয়েবসাইট মনিটাইজ করে ইনকাম করি, অ্যাডস্টারা দিয়েও আমরা আজকে ব্লগিং সাইট তৈরি করে অ্যাডস্টারের মাধ্যমে মনিটাইজ করে আমরা আজকে ইনকাম কিভাবে করতে হয় ব্লগিং সাইট দিয়ে, সেই বিষয়টি আজকে আমরা দেখাবো আপনাদের। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এখন আমরা যাচ্ছি অ্যাডস্টারা ওয়েবসাইটে আছি আমি এই মুহূর্তে। গত ভিডিওতে দেখিয়েছি যে এখানে ডিরেক্ট লিঙ্ক অ্যাপ্রুভ করে কিনা। দেখুন, এই যে আমি গত ভিডিওতে অ্যাপ্রুভ দেখাই নেই, পেন্ডিং ছিল। আজকে দেখতে পাচ্ছেন এই যে নিচে শো করতেছে, নিচে আমি যদি জুম করে দেখাই, এই যে নিচে অ্যাক্টিভ দেখাইতেছে। মানে আমি চাইলে এই লিঙ্ক দিয়েও আমি কিন্তু মার্কেটিং করে আর্ন করতে পারবো। এই লিঙ্কটা আমি এখানে কপি করে নিয়ে এখান থেকে যে কোনো শর্টনার দিয়ে শর্ট করে যে কোনো জায়গায় আমি মার্কেটিং করে ইউএসএ ট্রাফিক যদি আমি 1000 ক্লিক করাতে পারি, জাস্ট অ্যাড ক্লিক, তাহলে আমি এখানে $40 মতো আর্ন করতে পারবো। শুধু ইউএসএ হলেই হবে, এবং অন্য দেশের মানে বিভিন্ন দেশের বিভিন্ন রেভিনিউ দিয়ে থাকে। আচ্ছা, ডিরেক্ট লিঙ্ক নিয়ে আজ কথা নাই বলি, আজকে আমরা ব্লগিং সাইট তৈরি করব আর এখানে অ্যাডস্টারতে কিভাবে সাইট অ্যাড করবো এবং এখান থেকে কিভাবে অ্যাডগুলো আমার সাইটে যোগ করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। সবাই পুরো ভিডিওটি দেখবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওগুলো আপনার কোনো কাজে আসে বা উপকারে আসে। আচ্ছা, আমি এখন যাবো ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ বাটন আছে, অ্যাড ওয়েবসাইট, এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে এখানে দেখুন, এখানে যে ওয়েবসাইটের নাম আপনার এখানে দিতে হবে। আপনার যদি কোনো ওয়েবসাইট করা থাকে, বানানো থাকে, অথবা আপনার যে ব্লগিং সাইট তৈরি করা থাকে, তাহলে আপনার এখানে সাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আর এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আচ্ছা, এই সাবজেক্ট পরে আসি। এখন আমি আপনাদের ওয়েবসাইট অথবা ব্লগার সাইট তৈরি করা শিখাবো। ব্লগ সাইট তৈরি করার জন্য আপনাকে প্রথমে সাইন ইন করে নিতে হবে আপনার যে কোনো একটি জিমেইল দিয়ে। আচ্ছা, আমি সাইন ইন ক্লিক করে নিচ্ছি। এখানে আমার 3টা জিমেইল শো করতেছে। আপনার যেটা খুশি আপনি সেটা দিয়ে এখানে একটা ব্লগার সাইট তৈরি করতে পারেন, যে আপনি যে কোনো একটা জিমেইল দিয়ে হলেই হবে। আচ্ছা, আমি এই জিমেইলটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছি, নোটিশ এগুলো থাকে আপনার। এখন এখানে ইওর ব্লগ, চুজ এ নেম অফ ইওর ব্লগ, আপনার ব্লগের জন্য একটা নাম এখানে দিতে হবে, ঠিক আছে? আমার ব্লগ সাইটে কিন্তু আমার ব্লগার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে অলরেডি। দেখুন আমার জিমেইল, ঠিক আছে? এখন আমি এখানে একটি নাম দেব, আমার সাইটের নামটা দেব নিউজ। নিউজ 24, ওকে। তারপরে এখানে চুজ ইউআরএল ইউর ব্লগ, এখানে আমার একটি ইউআরএল চুজ করতে বলতেছে। আমার ইচ্ছা মতো আমি একটি এখানে ইউআরএল তৈরি করে দিব। আপনারা যেভাবে আপনার যে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনারা অনেকে আছে মুভি রিলেটেড অথবা গেমিং রিলেটেড এই ব্লগ সাইট তৈরি করতে চান, তারা এখানে গেমের নাম দিয়ে একটা ইউআরএল সেট করে দেবেন। আমি এখানে নিউজ যেহেতু আমি ছাড়বো আমার সাইটে, এবং আমার সাইটে নিউজ ছাড়ার পরে অ্যাড দেখে কিন্তু আমি ইনকামটা করবো। এই জন্যই যেগুলো নিউজ পপুলার বর্তমান সময়ে, সেই নিউজগুলো কিন্তু আমরা এখানে শো করাতে পারবো এবং অনেক আর্ন করতে পারবো অ্যাডস্টারের মাধ্যমে। অ্যাডস্টারের অ্যাডগুলো এখানে নিয়ে এসে কিন্তু আমরা আর্ন করতে পারবো। তবে এগুলো দেখবে কে? এগুলো কিন্তু দেখার জন্য মার্কেটিং করতে হবে, ট্রাফিক নিয়ে আসতে হবে। সেজন্য কিন্তু বর্তমানে নিউজ চ্যানেলগুলো বা নিউজ ব্লগ সাইটগুলো কিন্তু ভালো পরিমাণে প্রফিট হচ্ছে, বা এগুলো সাইটে কিন্তু ভালো ইনকাম করা যাচ্ছে। আচ্ছা, এখন আমি একটা ইউআরএল সেট করে দেব।
মানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, এটাই থাকলো। এখন আমি নেক্সট ক্লিক করে দেব। তারপরে ডিসপ্লে নাম দিতে হবে, আর ডিসপ্লে নাম ওটিই দিলাম, নিউজ 24। আচ্ছা, তারপর ফিনিশ করে দেব। প্রসেসিং হচ্ছে। আচ্ছা, দেখুন আমার এখানে আমার ব্লগ সাইট তৈরি হয়ে গেছে। এটার নাম হয়েছে কিন্তু নিউজ 24। এখন আমার এখানে কাজ হচ্ছে কি, লেআউটটা ঠিক করা। প্রথমে আমরা লেআউটে যাব। আচ্ছা, রিমুভ করে দেওয়ার পরে আমার এখানে অ্যাড গ্যাজেট লেখা আছে দুইটা, আমি দুইটা এখানে অ্যাড করব। আমি অ্যাড করে দিব। আচ্ছা, আমার সাইটে আমি যদি এখন প্রবেশ করি, সাইট প্রবেশ করতে ভিউ লগে ক্লিক করলে কিন্তু সাইটটি দেখতে পাবেন। আপনার সাইটটি অথবা আমার সাইটে যে সাইটটি ব্লগ সাইটে তৈরি গেল, সাইটটা ঠিক এরকম। এই মুহূর্তে কোনো অ্যাড শো করতেছে না। আমি এখন আমার এই সাইটে অ্যাড শো করাবো, সেটা আপনারা এখন দেখবেন কিভাবে আমি অ্যাড শো করে। আমি প্রথমে চলে যাবো adsterra ওয়েবসাইটে। যাওয়ার পরে এখানে আমি ওয়েবসাইটে লিঙ্কটা এখানে আমি দিয়ে দিব। কপি করলাম, কপি করার পরে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলাম। এখন ওয়েবসাইটের লিঙ্ক ক্যাটাগরি হচ্ছে, লিঙ্কটা দেওয়ার পরে ক্যাটাগরি সিলেক্ট করবেন, সেটা ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল দিবেন। আচ্ছা, সোশ্যাল দেওয়ার পরে এখানে একটি ব্যানার আমি সিলেক্ট করে দিব। একটা হচ্ছে যেটা দিব, প্রথমে ব্যানার অ্যাড দেওয়া দরকার, এটা দিব। দেওয়ার পরে এখানে অ্যাড করে দেব। Your website has been sent for approval. Will send you email. ওকে, অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়েছে। আর এখানে আমার পেন্ডিং দেখাচ্ছে, একটু ওয়েট করতে হবে। এর মধ্যে হয়ে যাবে, একটু ওয়েট করি। আর এর মধ্যে আমরা আমাদের সাইটটি আর একটু ডিজাইন করে নিই। এখানে যা যা রিমুভ করে নিয়েছি, এখন আমরা একটা থিম সেট আপ করবো। থিমে ক্লিক করে দেব। আচ্ছা, এখানে দেখুন অ্যাভেলেবেল থিম আছে। এই যে বাই ডিফল্ট কিন্তু একটা থিম আমাদের কাস্টমাইজ হয়ে আছে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এই থিমটা আমি এখানে আমার সাইটে সেট আপ করবো। কই গেল? হ্যাঁ, এই যে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। তারপরে গট ইট। এই যে নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি। ঠিক আছে, এখন আমরা সাইটটি আবার রিলোড দিই, দেখি কি অবস্থা। দেখুন আমার নিউজ 24 সাইটটি বা ব্লগ সাইটটি এরকম শো করতেছে। এটা চাইলে এই যে উপর সার্চ বার আছে, তারপরে এখানে সার্চ বার আছে। ঠিক আছে, অনেক সুন্দর। আচ্ছা, আমি এখন আবার হোমে যেতেছি, দেখি কি অবস্থা। এখানে লেআউটের অবস্থা কি আছে এটা। হ্যাঁ, এখানে আমি অ্যাড বসাতে পারবো তিনটা। দেখেন এই যে একটা যে চারটা, এই যে এখানে একটা অ্যাড থাকবে, এখানে আমি চারবার অ্যাড এখানে শো করে দেবো। যে ফুটারের অভাব না এখানে অ্যাডের, মানে এর থেকে কিছু থিমে অ্যাড বেশি ইউজ করা যায়। দেখি আমার অ্যাডসটাতে যাই, আমার অ্যাডটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, আমার সাইটটা তারা অ্যাপ্রুভ করছে কিনা এখন আমরা দেখবো। দেখুন এখনো কিন্তু পেন্ডিং আছে, আমরা একটু ওয়েট করি। ভিউয়ার্স, আমি আবার অ্যাডসটা আমার সাইটে চলে আসলাম। সাইটে ড্যাশবোর্ডে আমি আবার এডিট দেবো, রিফ্রেশ দেবো, দেখি আমার ওয়েবসাইটটি অ্যাপ্রুভ করেছে কিনা। তারা খুব তাড়াতাড়ি করে দেওয়ার কথা। এই তো দেখুন আমার ওয়েবসাইটটি তারা পেন্ডিং এ রাখছিল, কিন্তু এখন তারা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে দিয়েছে। এখন আমরা কি করব, এখান থেকে গিয়ে অ্যাড ইউনিটে যাব। জুম করে দেখাচ্ছি, এখানে অ্যাড ইউনিটে যাওয়ার পরে আমরা এখান থেকে সোশ্যাল বার, তারপরে এই যে ব্যানার অ্যাডটা আমরা এখান থেকে নিতে পারবো। তবে প্রথমে যে আমরা অ্যাডটা নিয়েছি সেটা এখানে সেট করব। আচ্ছা, আমি এই অ্যাডটা নিচ্ছি বর্তমানে। নিউ অ্যাড কোড, গট ইট। এখানে আমার দুইটা অ্যাড কিন্তু শো করতেছে। এখানে দেখেন দুইটা অ্যাড শো করতেছে, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে পেন্ডিং।
যেটা পেন্ডিং ওটা একটু সময় লাগবে, 1 মিনিট কি 2 মিনিট। আর যেটা অ্যাক্টিভ আমরা সেই অ্যাডটি এখানে সেট আপ করবো। সেট আপ করার জন্য গেট কোডে লেখা আছে, গেট কোডে ক্লিক করতে হবে। আচ্ছা, গেট কোডে যাওয়ার পরে এরকম যে HTML স্ক্রিপ্ট লেখা আছে এটুকু আমরা কপি করব। আচ্ছা, কপি করার পরে আমরা আমাদের ব্লগ সাইটে লেআউটে চলে যাব। সরাসরি লেআউটে যাওয়ার পরে আমরা এই যে এখানে যাব, এই যে সাইড বাই রাইটে যাব। এখানে যাওয়ার পরে যে HTML জাভাস্ক্রিপ্ট লেখা আছে এটি আমরা ক্লিক করে দেব। ভালো করে দেখবেন, টাইটেল কিছু দেওয়ার দরকার নেই। আর এখানে কন্টেন্টে গিয়ে পেস্ট করে দিবেন। 3বার পেস্ট করতে হবে, ইন্টার চাপ দিয়ে অথবা স্পেস বাটন চাপ দিয়ে 3বার পেস্ট করতে হবে একই কোড, তারপর সেভ করে দিবেন। ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় কাজ হচ্ছে, দ্বিতীয় নাম্বার কাজ, আমরা যে ব্যানারটা অ্যাড করব সেটা হচ্ছে পেন্ডিং এ দেখাইতেছে, একটু আমরা ওয়েট করি। এই তো ভিউয়ার্স, আমার অ্যাডস্টারাতে আমার কাঙ্ক্ষিত দুইটা অ্যাড কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আমি একটা সেট করেছি, আর একটা সেট করবো এখনই। সেট করার জন্য গেট কোডে ক্লিক করে দিবেন আপনারা। তারপর কপি করবেন, কপি করার পরে ব্লগার লেআউটে আবার যাবেন। যাওয়ার পরে এখানে নিচে দুইটাতে 3টা যে কোড আছে সব জায়গায় এর নিচের যে একটা পরে ব্যানারটা কপি করলেন সেটা দিয়ে দিবেন। সেই কোডটা দেওয়ার জন্য অ্যাড গ্যাজেটে যাবে, তারপরে HTML যাওয়ার পরে টাইটেলটা কিছু দেওয়ার দরকার নেই, কন্টেন্টে শুধু পেস্ট করে দেবেন একবার, তারপরে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে এটাই আমরা দিব সেভ। ওকে, হয়ে গেল। এরপরে আমরা আরো 2-3 জায়গায় দিয়ে দেবো, যেখানে যেখানে দেওয়া যায় সেখানে এখানে আমরা দিয়ে দিব। আচ্ছা, ফুটার জায়গায় একটু কাজ আছে। কাজটা হচ্ছে ফুটারে যাবেন, যাওয়ার পরে HTML যাবেন, তারপর কনফিগারে এখানে আপনারা যাবেন, এখানে লিখতে হবে লেস দেন আর গ্রেটার দেন মাঝখানে PR মানে ব্রেক, তারপরে আপনারা এখানে পেস্ট করে দিবেন। ঠিক আছে, এটা দেওয়ার কারণ হচ্ছে মাঝখানে স্পেস থাকবে এখানে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে এই বিষয়টা। আর ফুটারে 2 নম্বর এটে আর BR দিতে হবে না। ওকে, অলরেডি কাজ কিন্তু কমপ্লিট। আমরা এখন সেভ করে দিব। আবার সেভ হচ্ছে, আর আমার সাইটটি এখান থেকে কপি করে অন্য একটি ব্রাউজারে শো করব। কিন্তু পূর্বের সাইটে অ্যাড ছাড়া, অ্যাডস্টারার অ্যাডগুলো ছাড়া আমার সাইট কিন্তু এরকম ছিল, কোনো পোস্ট করাও নাই। কিন্তু আমি এই সাইটে কিন্তু পোস্ট করা ছাড়াই কিন্তু অ্যাড শো করাতে পারবো। কিভাবে করব? আমি সাইটটি কপি করে নিয়েছি, লিঙ্কটি এখন এখানে পেস্ট করব। পেস্ট করে ইন্টার চাপ। দেখুন অ্যাড কিন্তু চলে আসছে, এই যে অনেকগুলো অ্যাডস। আমি কিন্তু কোনো পোস্ট করিনি। এই যে এই পাশে যে আমি সাইড বারে যে অ্যাড করলাম, অ্যাডস্টারের অ্যাড কোডগুলো আমরা যেহেতু এখানে অ্যাড করলাম, তার কারণে এখানে অ্যাডগুলো চলে যায়। একটা অ্যাড, এটা অ্যাডের অভাব নেই। ঠিক আছে, আপনারা এভাবে কাজগুলো করতে পারেন। আপনার ব্লগ সাইটটা কিন্তু সুন্দরভাবে সাজাতে হবে। শুধু যেভাবে আছে এইভাবে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য কিন্তু কোনো রকম শুধু অ্যাড করলাম। এখন কথা হচ্ছে এখানে পোস্ট করবেন কিভাবে। পোস্ট করার জন্য আমি আপনাদের আরেকটা বিষয় দেখাই। নিউ পোস্টে যাবেন, যাওয়ার পরে এখানে পোস্ট আপনারা কোথায় পাবেন। আচ্ছা, আমি যেটা দিই ফটো পিকচার ব্রাজিল আর্জেন্টিনা, এরকম একটি নিউজ আমি অ্যাড করব। তার জন্য আমার টাইটেলটা এখান থেকে কপি করতে হবে, টাইটেলটা এখানে দিয়ে দিব, এটা আমরা বোল্ড করে দিব। ওকে, তারপরে একটি ইমেজ দরকার আছে, ইমেজটা আমরা এটাই নিব, কাজ করবেন। ওকে, এখন আমি এটা এখানে সেট করে দিব।
আপলোড হচ্ছে, হ্যাঁ আপলোড হয়ে গেছে। এখন আমরা এটা সেভ করে দেবো। সেভ করার পরে পিকচারটা একটু কাস্টমাইজ করে দিব, একটু এডিট করে দিব, ঠিক আছে। হয়ে গেছে। এখন আমরা ডিসক্রিপশন লিখতে হবে কিছু। নিউজের ডিসক্রিপশন হলো এই যে নিচে দেওয়া আছে, এটা ডিসক্রিপশন বা বিস্তারিত আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, আমার নিউজ লেখা শেষ, এখন আমি এটা পাবলিশ করে দেব। কনফার্ম। দেখুন এটা হচ্ছে আমার সাইট, এই ব্লগ সাইটের আপনার প্যানেল এটা আর কি। এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, থিম চেঞ্জ করতে পারবো বা কাস্টমাইজ করতে বা এডিট করতে পারবো ব্লগ সাইট, অথবা এখানে অ্যাড আমি বিভিন্নভাবে অ্যাড করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে আমার পোস্ট, এখান থেকে পোস্ট আমি শেয়ার করতে পারবো। এখন আমি যে পোস্ট করলাম, দেখি পোস্টটা লাইভ হয়েছে কিনা দেখার জন্য আমি এই ব্রাউজারটা আমি রিলোড দিব। এটা হচ্ছে আমার বর্তমান যে সাইট ক্রিয়েট করলাম সেই সাইট। সবাই ভিডিওটি এইভাবে দেখবেন। দেখুন আমি যেভাবে আপনাদের দেখাইছি, একটা ব্লগ সাইট ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরি করে অ্যাড শো করানো যায়। অ্যাডগুলো তো adsterra থেকে নিয়ে এসে সাথে সাথে, মানে এই ভিডিও দেখার পর থেকে আপনারা সাথে সাথে ইনকাম করতে পারবেন। অলরেডি কিন্তু আর্নিং শুরু হয়ে গেছে আমার বলতে গেলে, কারণ এই দেখুন এই আছে অ্যাড। ধরুন আমি একটা ভিজিটর বা একজন ট্রাফিক, আমি এই সাইটে ভিজিট করছি কেন, এই খবরটা দেখার জন্য, ব্রাজিল আর্জেন্টিনার এই খবরটা দেখার জন্য। ঢুকে দেখি এর পাশে অ্যাডের অভাব নেই, একটা দুইটা তিনটা, কারণ এই অ্যাডগুলো তো আমি অ্যাড করলাম। এই যে একটা, এই যে অভাব নেই, হাই রেট, ঠিক আছে। পোস্টের সাথে কিন্তু অ্যাডই বেশি। এখন আমরা এখানে মার্কেটিং করব কিভাবে বা কোথায় মার্কেটিং করব, এটা দেখার জন্য আপনার যাইতে হবে যে এখানে ব্লগের যে পোস্ট আছে, ব্লগের যে প্যানেল আছে, এখানে গিয়ে দেখবেন যে শেয়ার অপশন আছে। এই শেয়ারে যাবেন বা দেখতে পারবেন, কপি লিঙ্কে ক্লিক করে দিবেন। লিঙ্কটি কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কটা আপনারা ফেসবুকে যাবেন, ঠিক আছে। ফেসবুকে গিয়ে বিভিন্ন সাইটে বা বিভিন্ন অটো অ্যাপ্রুভাল গ্রুপে আপনারা পোস্ট করবেন। কারণ বর্তমান সময়ে ক্রিকেট বা ফুটবল বা স্পোর্টসের যে নিউজগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু হিট করে। এটা বাংলাদেশ হোক বা যে কোনো দেশ, ইংলিশ কন্টেন্ট হয় সবচেয়ে ভালো হয়। এখন আমরা আবারও ফিরে যাই আমার adsterra অ্যাকাউন্টে, দেখি ওইখানে কি অবস্থা। এখানে আমি রিলোড দিয়ে দেখি কি অবস্থা। adsterra অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে হাই পে আউট দিতেছে, আর যারা কাজ করতেছে তারা কিন্তু ভালো পরিমাণে আর্নিং করতেছে। আমি কিন্তু অনেকের পেমেন্ট প্রুফ আপনাদের দেখিয়েছি গত ভিডিওতে। তো এই সাইটে কাজ করার জন্য, এই সাইটে সবাই কাজ করতে পারবে। এই সাইটে কাজ করার জন্য আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক দিয়েছিলাম, ঠিক আছে। আপনারা লিঙ্কটি খুঁজে বের করে সাইন আপ করবেন ফ্রিতে এবং ফ্রিতে কাজ করবেন। আচ্ছা দেখেন এখানে আমি ইমপ্রেশন, আমি শুধু ভিজিট করছি অন্য ব্রাউজারে, ইমপ্রেশন দেখাইতেছে 6টা ইমপ্রেশন। আর রেভিনিউ কিন্তু 0, কারণ আমি একই ডিভাইস দিয়ে কিভাবে আপনাদের দেখানোর জন্য বা ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য কিন্তু আমি একই ডিভাইস থেকে অন্য ব্রাউজারে আমি ভিজিট করে দেখালাম। এটা কিন্তু 6টা ইমপ্রেশন দেখাইতেছে। আমার কিন্তু অ্যাড আরেকটা আছে এখানে, এই যে একটা অ্যাড, দেখি এটা কয়টা ইমপ্রেশন দেখাইতেছে। এটা 10টা ইমপ্রেশন। রেভিনিউ কিন্তু শো করবে না, কারণ অন্য ট্রাফিক নিয়ে আসলে রেভিনিউ শো করতো। আচ্ছা ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী কোনো ভিডিওতে দেখা হবে আবারও।